বন্ধুরা, আমরা পার্ট ওয়ানে দেখেছিলাম যে পরের দিন সকালবেলায় চেয়ারম্যানের গাড়ির ব্রেক ফেল হয়ে অ্যাক্সিডেন্ট হয় আর চেয়ারম্যান ওইখানেই মারা যায়। কিন্তু তার শরীর থেকে তার মাথাটা একেবারে আলাদা ছিল। এর দিকে গ্রামবাসীরা অনেকে অনেক কথা বলে। তখনই একজন চুপি চুপি বলতে লাগে, আর আমার মনে হচ্ছে এইটা সে অসহায় রানীর অভিশাপের জন্যই হয়েছে। ওই দিন রাত্রিবেলায় কলেজ থেকে একটি ছেলে বাসায় ফিরতেছিল। তখনই রানী তাকে দেখে বলে, ভাইয়া ভাইয়া আমার অনেক খিদে লেগেছে, কিছু খেতে দাও। তখনই ছেলে হাসতে শুরু করে আর বলতে লাগে, আরে তোর কোনোদিন পেট ভরবে না, সর এখান থেকে। এই কথা বলে ছেলেটি বাসায় চলে যায় আর ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত 2টার সময় সে একটি আওয়াজ শুনতে পায়, কেউ বলতেছিল তোর খিদা লাগবে কিন্তু কোনোদিনও খেতে পারবি না। পরের দিন সকালবেলা ছেলেটি পাগল হয়ে যায়, কেননা সে যখন খাবার খেতে যায় তখনই খাবার তার প্লেট থেকে উধাও হয়ে যায়। এর দিকে ছেলেটি অনেক বেশি অবাক হয়ে যায় আর জোরে জোরে কান্না করতে শুরু করে। ধীরে ধীরে এই খবরটি পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা এই খবর শুনে অনেক আতঙ্ক হয়ে যায় আর সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। পরের দিন সকালবেলা রাস্তার সাইডে গ্রামবাসীরা অনেক বড় লাইন দিয়ে দাঁড়ায়, কারণ ভয়ের চোটে রানীকে খাবার দেওয়ার জন্য। কারণ রানী কোনো মেয়ে ছিল না, সে একটা আত্মা ছিল। কিছুদিন আগে রানী এই জায়গায় ভিক্ষা করত, কিন্তু তখনই একটি খুব স্পিডে গাড়ি চলে আসে আর রানীকে ধাক্কা দেয় আর রানী সেইখানে মারা যায়। তারপর থেকে রানীর আত্মা এখানে ভিক্ষা করতে শুরু করে।